প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার মেয়ে কারিনা কাসার আমরা ছেড়ে চলে গেছে। গত শুক্রবার ছিল। শুক্রবার দিন দিবাগত রাত্রে, সম্ভবত রাত্রে 11টার দিকেই বা 11:30টার দিকে সে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু হসপিটাল থেকে জানানো হয় একটু পরে। কারণ তারা শেষ চেষ্টা করছিল ইয়ে করা। তারপরে প্রায় 12:30 পৌনে একটার দিকে জানাইলো যে তারা ফেইলুর। কারিনা আজকে আমাদের মাঝে নাই। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনয় শিল্পী কারিনা কায়সার মারা গেছেন লিভার সংক্রান্ত জটিলতায়। 15 মে রাত 11:30টার দিকে ভারতের চেন্নাইয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 31 বছর। কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ তার মেয়ের মৃত্যুর কথা জানিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা সবাই দিনরাত কারিনার জন্য দোয়া করেছি। অত্যন্ত ব্যথিত হৃদয়ে শুধু এটুকুই বলি, হয়তো মহান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চান না, তাই নিজের কাছে নিয়ে গেছেন। অত্যন্ত সরল, হাসিখুশি, সুন্দর মনের মেয়েটিকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কারিনা কায়সার বেশ কিছুদিন ধরেই লিভারের জটিলতায় ভুগছিলেন। প্রথমে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। এর মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হলেও কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। এর পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন।